নমস্কার বন্ধুরা, এটা আমার অ্যান্টিনিয়ামের গাছ। আপনাদেরকে অ্যান্টিনিয়াম গাছটা যখন লাগিয়েছিলাম তখন নিশ্চয়ই একবার দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। এই প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কড়ি এসেছে অ্যান্টিনিয়াম গাছের। এগুলো পুরো সারা টপটাই গাছটা ছেয়ে যাবে। এখন মোটামুটি গাছটা ছেয়ে গেছে। যা মাটি যা ভেজা আছে তাতে 2-3 দিন পর পর এখানে জল প্রয়োগ করা যাবে না। জল দিলে গাছ নষ্ট হয়ে যাবে, পুরো ড্রাই হতে হবে এই গাছ। জলটা আসল শীতকালে জল মেপে মেপে দিতে হয়। জল বেশি হয়ে গেলে গাছে ফুল ফোটা নষ্ট হয়ে যায়। আমি এখন অ্যান্টিনিয়াম গাছে যাতে পোকা না লাগে তার জন্য আমি একটু নিমখোল, অল্প একটু নিমখোল দিয়ে দিচ্ছি গাছের উপর দিয়ে, আর একটু শুকনো ভার্মি দিয়ে দিলাম, ভার্মি কম্পোস্ট। এই দেখুন 1 মুঠো ভার্মি কম্পোস্ট আমি গাছের সাইড থেকে এরকমভাবে প্রয়োগ করলাম। এই অ্যান্টিনিয়ামের 4টে কালার আছে আমার। এইটা লেমন, হালকা ইয়েলো, খুবই সুন্দর হয়ে যায় এই গাছগুলোকে। কেউ ডগ ফ্লাওয়ারও বলে। আমার এই অ্যান্টিনিয়াম গাছের অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কড়ি ভরে গেছে। এই অ্যান্টিনিয়াম গাছের প্রত্যেকটা গাছ মার্চ মাস, এপ্রিল মাস অবধি ফুল কন্টিনিউয়াস দিতে থাকবে। বহুদিন শীত চলে গেলেও অ্যান্টিনিয়াম থেকে যায়। অ্যান্টিনিয়াম অনেক পরে পরে মানে ফুল বন্ধ হয়।